ঝর্ণা দাস। ভারত যে ধরনের আচরণ করতেছে তাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই কসাই মোদী সরকার, এই সাম্রাজ্যবাদ সরকার, এই আগ্রাসনের সরকার বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের রাষ্ট্রের উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে। খুনি মোদীর দোসর খুনি হাসিনা যখন এদেশে ক্ষমতায় ছিল, আমরা বলতে চাই আজকে খুনি হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু খুনি মোদী বাংলাদেশের জনগণের বিপক্ষে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের জনগণের অধিকার আদায় করব। তোমার কিভাবে এত সাহস হয়? তোমার কত স্পর্ধা? বাংলাদেশে জনগণের সরকার আসার পরেও তুমি সীমান্তে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে হত্যা করো। আমরা বলতে চাই, সীমান্তে যদি আর একটা গুলি চলে, আর একটা বুলেট ছোটে, তাহলে বাংলাদেশের জনগণ সীমান্ত অভিমুখে লং মার্চ শুরু করবে। তুমি বন্ধু বলে শত্রুর মতো আর আচরণ করো না, তাহলে আমরা তোমাকে পই পই করে এক বিন্দু রক্তের জন্য এক সাগর রক্ত বইয়ে দেব। জনগণ শান্তিপ্রিয়, বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়, কিন্তু বলতে চাই যদি কোনো ধরনের আঘাত আসে, শেখ হাসিনা বুঝেছে বাংলাদেশের জনগণ দেশের জন্য জীবন দিতে পারে। আমরা মোদীকে বলতে চাই, তুমি এক বিন্দু সুযোগ পাবে না যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তুমি আর কোনো কার্যক্রম চালাও, তাই তুমি সাবধান হও। আমরা সেদিনও দাঁড়িয়েছি আজকে একদিনও হত্যা করেন না কেন, ওখানে বসে বসে যাই করেন না কেন, এই দেশে আর এটা সফল হতে দেয়া হবে না। আপনি জুলাই আন্দোলন দেখেছেন আমরা কিভাবে পথে নেমে এসেছি। আবারও যদি বেশি মারামারি করেন আমরা আবারও পথে নামবো। আপনি যদি ভেবে থাকেন, মোদীকে আমি এটাও বলতে চাই, আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আপনারা একদিন আগে স্বর্ণাদেশকে হত্যা করেছেন, আজকে একদিন যেতে না যেতে আপনারা আবার জয়ন্তীকে হত্যা করেছেন। ফেলানি থেকে জয়ন্ত, এর মাঝে যে আরো কত আছে আমরা তা জানি। সুতরাং আপনারা কোনোভাবেই এগুলো নিয়ে আগানোর চেষ্টা করবেন না। অনেক ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এতদিন যে শেখ হাসিনা সরকার ছিল, সেই সরকারের আমলে এই মোদী সরকার সীমান্তে হত্যা করার পরেও তাদেরকে বলা হতো বন্ধু রাষ্ট্র, কিন্তু সেই সরকার আর নেই। এখন প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার, আর এই জনগণের সরকারে সীমান্তে যদি আর একটা লাশ পড়ে তাদেরকে আমরা বন্ধু মানতে রাজি নয়। সংগ্রামী উপস্থিতি, ভারত যে ধরনের আচরণ করতেছে তাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হতে বাধ্য হব, এবং আমাদের এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা ভারতের অভিমুখে আমরা লং মার্চ শুরু করব। আমাদের এদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ শক্তিতে এবং অনেক বেশি বলিয়ান। এই মোদী সরকারকে বলবো, তোরা যদি আর কখনো সীমান্তে একটা লাশ ফেলাস, তোদের সীমান্ত লাশ পড়বে। আমার যদি আর একটা লাশ পড়ে সীমান্তে, আমাদের বিজিবি ভাইদেরকে বলবো, বর্তমান উপদেষ্টাদেরকে বলবো, আপনারাও গুলির অর্ডার দিবেন, এবং আমাদের দেশের জনগণের প্রতি গুলি চলে আমরা অস্ত্র হাত তুলে নিতে প্রস্তুত আছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিনিয়ামিন মোল্লা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগ্রামী উপস্থিতি,
এই বাংলাদেশে এখন আমরা মনে করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এতদিন একদিকে সীমান্তে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো, আর আমাদের প্রধানমন্ত্রী বলতেন ভারতকে যা দিয়েছি উজাড় করে দিয়েছি। ওবায়দুল কাদের বলতেন রাখি বন্ধনের সম্পর্ক, এবং অন্যরা বলতেন ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। এখন বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতারা কিন্তু জেগে আছে। আপনারা একটি লাশ ফেলবেন, একটি লাশের বিপরীতে আপনাদেরও একটি লাশ পড়বে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে ভারত বাংলাদেশে এই 16টি বছর পুতুল সরকার বসিয়ে শেখ হাসিনাকে বসিয়ে যেভাবে তার আগ্রাসন চালিয়েছে, আমরা সেভাবে আর কোনো আগ্রাসন চালাতে দেব না। এই শেখ হাসিনা ভারতের দাসে, তিনি ক্ষমতা থেকে যাওয়ার আগে এই ছাত্র জনতার শত শত সহস্র জীবন ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে। তাকে কারা আশ্রয় দিয়েছে? কারা আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। তাদেরকে বলতে চাই, এই খুনি শেখ হাসিনা, এই স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিবেন, অনতি বিলম্বে ফেরত দিতে হবে। যদি তাকে ফেরত না দেন, আমাদেরকে রাজনৈতিক বন্যা সৃষ্টি করে আগ্রাসন করেন। এইখানে আনসার বাহিনী, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, বিভিন্ন ভাবে আপনারা এই দেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করেন, আমরা কিন্তু ভারত অভিমুখে লং মার্চ করব। আপনারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে খেলবেন, আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবো, এমনটি হবার নয়। আমরা বিপ্লবী ছাত্র জনতা উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো, এই বিপ্লবী ছাত্র জনতাকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা মনে করছি যে কোনো সময় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে পারে, যে কোনো সময় ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। আমরা এই ছাত্র জনতাকে নিয়ে তা মোকাবেলা করার জন্য প্রস্তুতি হচ্ছে। আপনারা বাংলাদেশ নিয়ে খেলবেন, আমরাও 7 সিস্টার নিয়ে খেলবো। সমানে সমানে খেলা হবে, কোনো আপোষ হবে না। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের প্রতি এই আহ্বানই জানাচ্ছি আবারও, এবং বিজেপির প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের প্রতি দেশের মানুষের সমর্থন আছে। বন্দুক আপনাদেরকে খেলার জন্য দেওয়া হয় নাই, গুলি চালানোর জন্য দেওয়া হয়েছে। গুলি চললে গুলি চালিয়ে দেন। রক্ত দিয়ে, জীবন দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে, আপনাদের ভয়ের কিছু নাই। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা এই দেশপ্রেমিক বিজেপির সাথে থাকবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান।